হ্যালো রাঙামাটি, আজকে আমরা আসছি রাঙামাটিতে। রাঙামাটির সকল দর্শনীয় স্থান ঘুরে দেখবো আজকে। ওকে, লেটস গো। How about now? Feel the bass. Turned up loud. Speaker bumping. How about now? আসার আগে ভাবছিলাম ভালো লাগবে না, বাট আসার পর অনেক ভালো লাগতেছে। অনেক ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা স্পটই খুবই সুন্দর। How about now? আজকের ভিডিও পার্টনার লেক্সাস ট্যুর অ্যান্ড ট্রাভেলস বিডি, ওদের নিয়ে পরে কথা বলছি। এখন আছি সায়দাবাদ বাস স্ট্যান্ডে। সো এখন হচ্ছে বাসে উঠবো, বাসে করে আমরা যাব রাঙামাটি। ওকে, লেটস গো। How about now? Feel the bass. Turned up loud. এখন আমরা আছি কুমিল্লাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, যার ফলে হচ্ছে আমরা বাইরে যাই নাই। অনেকেই গেছে যাদের বিশেষ প্রয়োজন, বাট আমরা হচ্ছে বৃষ্টির কারণে বাইরে যাচ্ছি না, বাসে অবস্থান করতেছি। এই যে দুইটা অসহায় শিশু, এ হচ্ছে আসাদ, এ হচ্ছে মুরাদ। কিছু দূর যাওয়ার পর আমাদের বাসের চাকা পাঞ্চার হয়, তারপর এটা ঠিক করে আমরা আবার রওনা করি। এরপর আমরা রাঙামাটির সৌন্দর্য অর্থাৎ পাহাড় দেখতে দেখতে একসময় আমরা পৌঁছে যাই রাঙামাটিতে। ওকে, আমরা হচ্ছে বাস থেকে নামছি। বাস থেকে হচ্ছে এই যে শহীদ মিনার স্পটের সামনে দাঁড়াইছি। সেখানে দাঁড়ানোর পর ফটো সেশন করছি। তো আমরা এখন হচ্ছে সামনের দিকে যাব। নেক্সট স্পট কই আমি নিজেও জানি না, তো যেখানে নিয়ে যাবে সেখানেই যাবো। লেটস গো। ওকে, এখন হচ্ছে আমরা কাপ্তাই লেকের সামনে দাঁড়ায় আছি। এখন হচ্ছে বোটে উঠবো। রাঙামাটি বাংলাদেশের একটি পার্বত্য জেলা এবং এর প্রশাসনিক সদর দপ্তর। এটি চট্টগ্রাম বিভাগের তৃতীয় বৃহত্তম শহর এবং পার্বত্য চট্টগ্রামের বৃহত্তম শহর। শহরটি কাপ্তাই হ্রদের পাশে অবস্থিত, যা এটি একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র করে তুলেছে। রাঙামাটিকে বাংলাদেশের লেক সিটি হিসেবেও ডাকা হয়। এখন বাজে 8টা। এখন হচ্ছে আমরা সকালের নাস্তা সেরে নিব। সকালের নাস্তার পরে আমরা হচ্ছে কাপ্তাই লেকে ঘুরতে যাব। ওকে, আমরা হচ্ছে এখন খিচুড়ি খাচ্ছি। খিচুড়ির সাথে হচ্ছে ডিম আছে, সালাদ আছে, আর হচ্ছে স্পেশাল ডাউল। ডাউলটা খুবই পাতলা, এত পাতলা ডাউল এর আগে আমি খাই নাই। তো ডাউল দিয়ে খিচুড়ি এর আগে আমি মনে হয় না ট্রাই করছি। সেই জীবনের প্রথম ডাউল দিয়ে হচ্ছে খিচুড়ি ট্রাই করব, দেখি কেমন। ডাল, খিচুড়ি, ডিম। জানি না কেমন লাগতেছে, ভালো বলবো নাকি খারাপ বলবো, বাট খাওয়া যাচ্ছে। খাবার ভালোই ছিল, ডালটা মনে আছে প্রচুর প্রচুর ডাল। খাবারটা হলো একদম এই ডালটা বাজে হয়েছে, আমি সেই জন্য খাইনি। ওকে, আর এই সবুজে আকাশ দেখ, আমি চলে আইছি, দেখছিস? এখন আছি হচ্ছে আমরা কাপ্তাই লেকের মাঝখানে। সো কাপ্তাই লেকের মাঝখান দিয়ে হচ্ছে আমাদের বোট চলতেছে। আমরা এরপরে যাব হচ্ছে আদিবাসী গ্রাম। আমরা কাপ্তাই লেকে কয়েকটা স্পট ঘুরে দেখব, যেমন হচ্ছে এখন তো আছি কাপ্তাই লেকে, একটু আগে নাস্তা করছি। এরপর যাব হচ্ছে আদিবাসী গ্রাম, শুভলং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ, পলোয়েল পার্ক। এছাড়া ওই পাশে জোড়া একটা পার্ক আছে, ওই জোড়া একটা পাহাড় আছে, ওই পাহাড়টা যাব। জোড়া পাহাড়ের মাঝখান দিয়ে যখন বোটটা যাবে তখন আরো বেশি সুন্দর লাগবে। ওকে, আমরা হচ্ছে এখন এই পুরা কাপ্তাই লেকের সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাব। লেটস গো। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম এই হ্রদটি রাঙামাটির অন্যতম প্রধান আকর্ষণ। হ্রদের চারপাশে সবুজ পাহাড় আর পাহাড়ের ভাঁজে ভাঁজে ছোট ছোট গ্রাম একে অপরূপ সৌন্দর্যে ভরিয়ে দিয়েছে। আমাদের কাপ্তাই লেক, আমরা ঢাকা থেকে ঘুরতে আসছি, খুবই সুন্দর। এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঢাকার যানজট ছাড়িয়ে অবশ্যই এখানে ঘুরতে আসা উচিত। একঘেয়েমি জীবন ছেড়ে সবাই সুযোগ পেলে অবশ্যই ঘুরতে আসবেন। কাপ্তাই লেক অনেক মনোমুগ্ধকর পরিবেশ, শুভলং ঝর্ণা, কাপ্তাই লেক, পলোয়েল পার্ক সবকিছু ঘুরতে পারবেন। খুবই আপনার
মন ফ্রেশ হয়ে যাবে। আমরা এখন আসছি হচ্ছে বৌদ্ধ মন্দিরে। সো বৌদ্ধ মন্দিরে আমরা উঠতেছি, আর এই যে পাশে যে চাষাবাদ করতেছেন এগুলো হচ্ছে মেইনলি জুম চাষ বলা হয়। ওই যে বুদ্ধ মন্দির, তো এখানে বুদ্ধদেবের একটা ভাস্কর্য আছে। তো ওই উপরে হচ্ছে আমাদের উঠতে হবে। এই যে বৌদ্ধ মন্দিরে আসতে হলে হচ্ছে এই যে এইখান থেকে এতগুলা সিঁড়ি পাড়ি দিয়ে তারপর হচ্ছে আসতে হবে। এখানে সিঁড়ি আছে হচ্ছে 101টা, বাই দ্য ওয়ে আমি গুনি নাই। যাই হোক, এখানে 101টা সিঁড়ি আছে, 101টা সিঁড়ি পার করে তারপরে হচ্ছে এই যে বুদ্ধদেবের সামনে আসতে হবে। আর এই যে আমার অবস্থা শেষ ঘেমে, আর এই যে আসাদ ও ঘেমে গেছে, এই যে ভাইয়েরা সবাই আসছে, তারাও প্রচুর ঘেমে টেমে একাকার। তো যাই হোক, এইটাই হচ্ছে আমাদের এই যে কাঙ্ক্ষিত বৌদ্ধ মন্দির। এখানে বুদ্ধদেবের একটা ভাস্কর্য আমরা দেখতে পারতেছি। বুদ্ধদেবের পিছে হচ্ছে আমরা দাঁড়ায় আছি। এই যে দেখে হচ্ছে এটা হচ্ছে পুরা গোল্ডেন কালার, বাট এটা দেখে আবার কেউ ভাববেন না যেটা গোল্ড। এটা হচ্ছে কনক্রিট দিয়ে তৈরি, অ্যাজ ইউজুয়াল হচ্ছে স্কাল্পচার যেভাবে তৈরি করা হয় সেরকমই। তো এটা হচ্ছে অনেক বড় আকারে। যাই হোক, এর পাশে যে ভিউ আছে, পিছে হচ্ছে কাপ্তাই লেক আছে, আর এই দিক দিয়ে হচ্ছে নামার পথ। সো এই দিক দিয়ে আমরা নেমে যাব এখন, তারপর বোটে উঠবো। এই যে এই পথগুলা দিয়ে ট্রেকিং করে নিচে নামা অনেক টাফ, রাস্তাগুলো অনেক স্লিপারি থাকে। বাট যদিও বৃষ্টি হয় নাই তাই এই অবস্থা, নামতে অনেক কষ্ট হয়েছে। যদি বৃষ্টি থাকতো তাইলে নামা তো ইম্পসিবল ছিল। হচ্ছে পাহাড়ি ডাব, ডাবের পানি পায় নাই, শ্বাস খাচ্ছি। ভালো, টু গুড। ফাইনালি আমরা চলে আসছি শুভলং ঝর্ণায়। এই যে ঝর্ণা, এই ঝর্ণা দেখে আমার তো মানে ওয়েট করতে ইচ্ছা করতেছে না। এখনই মনে হচ্ছে যে দৌড় দিয়ে গোসল করে ফেলি। তো এখন হচ্ছে আমরা ঝর্ণা এনজয় করবো। তো আর কোনো কথা না বাড়িয়ে ডিরেক্ট হচ্ছে আমরা ঝর্ণায় চলে যাবো। তো লেটস গো। How about now? Feel the bass. এখন হচ্ছে আমরা যে পাহাড়টা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জুম পাহাড়। আর এই যে এখানে হচ্ছে খাস কাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মূলত পানির প্রবাহের ফলে এরকম হয়েছে। আর এই যে এই পাহাড়টার নাম হচ্ছে জুম পাহাড়। কেন জুম পাহাড়? কারণ হচ্ছে এই পাহাড়টাতে জুম চাষ করা হয় বিভিন্ন জায়গায়। ওকে, শুভলং ঝর্ণা শেষ করে এখন হচ্ছে আমরা যাচ্ছি দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিব। রেস্ট নেওয়ার পর নেক্সট স্পটে যাব। ওকে, দুপুরের খাবারে হচ্ছে ভাতের সাথে হচ্ছে আলু ভর্তা, সালাদ, কাচকি মাছ, আর হচ্ছে এটা কি ব্যাম্বো চিকেন, আর সাথে যে টাইপের ঝোল, আর হচ্ছে ডাল। সো এই হচ্ছে দুপুরের খাবার। সো এখন খাওয়া দাওয়া করা যাক, খাওয়ার পরে বলতেছি যে খাবার আসলে কেমন ছিল। ওকে, খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে একটু রেস্ট নিব। এই যে চারপাশে যেরকম পরিবেশ দেখতেছেন এরকম জায়গায় একটু হাঁটাহাঁটি করবো বা বসবো কোথাও। সো খাবার সব মিলায় ভালো ছিল, সবগুলো আইটেম বেশ ভালো ছিল, মাছগুলা ভালো ছিল, তারপর ব্যাম্বো চিকেন ভালো ছিল, সবই মোটামুটি ভালো ছিল। খাবারটা এনজয় করছি দুপুরের খাবার হিসাবে, ডিফারেন্ট, টেস্ট ভালো। দ্যাটস ইট। আমি এখন দাঁড়ায় আছি হচ্ছে ঝুলন্ত ব্রিজের সামনে। এটা আছে হচ্ছে রাঙামাটির কাপ্তাই লেকের উপর। সো এটা আসলে হ্যাঙ্গিং ব্রিজ নাম হওয়ার কথা ছিল, ওইটাই নাম, বাট এটা আসলে ঝুলন্ত ব্রিজ প্রপারলি না। কারণ নর্মালি ঝুলন্ত ব্রিজ হচ্ছে যে এই যে তারগুলা থাকে এগুলো হচ্ছে হ্যাঙ্গিং থাকে, এটাও হ্যাঙ্গিংই আছে, কিন্তু হচ্ছে নিচে কোনো সাপোর্ট থাকে না। বেসিক্যালি যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছেন তারা এগুলো ভালো বুঝবেন, বাট এটা ওই টাইপের না। এটা হচ্ছে নিচেও সাপোর্ট আছে, আবার হচ্ছে এখানেও পিলার আছে, আবার হচ্ছে হ্যাঙ্গিং করাও আছে, মানে একের ভেতর সব। বাংলাদেশে তো ওইভাবে ঝুলন্ত সেতু নাই, তো মন্দের ভালো বলতে এটাই। আচ্ছা, যে ঝুলন্ত ব্রিজ এটা হচ্ছে সিম্বল অফ রাঙামাটি, এটাই হচ্ছে রাঙামাটির আর কি সংকেত। যদি রাঙামাটির টুরিস্ট স্পট চিন্তা করেন তাহলে অবশ্যই কাপ্তাই লেক চিন্তা করলেই ঝুলন্ত ব্রিজ। সো ঝুলন্ত ব্রিজ আর কি প্রায়োরিটির দিক দিয়ে প্রথমে থাকে। সো রাঙামাটিতে যারা আসে তারা অবশ্যই ঝুলন্ত ব্রিজ দেখতে আসেই। বর্ষাকালে হচ্ছে এই ব্রিজের উপর পানি উঠে যায়, সো তখন হাঁটতে ভাল লাগে। বেসিক্যালি হচ্ছে শীতের দিনে এখানে বেশি সুইটেবল টাইম। যদি শীতের দিনে আসেন তাহলে ব্যাপারটা বেশি উপভোগ করতে পারবেন।
বাট এটার হচ্ছে যে দৈর্ঘ্যটা মানে ওই পাশ থেকে এ পর্যন্ত হেঁটে আসলাম, এ টোটাল দৈর্ঘ্য হচ্ছে 135 ফিট। এই যে এটা হচ্ছে পাহাড়ি অরিজিনাল আনারস, এই যে আসাদ খাচ্ছে আর এই যে মুরাদ খাচ্ছে। কেমন? রসমালাই রসমালাই, দিস ইজ দ্য রিয়েল আনারস। সেই এই যে আনারস, এটা হচ্ছে পাহাড়ি আনারস। এই আনারসটা অসাধারণ, খুবই মিষ্টি। আপনারা যদি রাঙামাটি ঝুলন্ত সেতুতে আসেন তাহলে অবশ্যই হচ্ছে এই আনারস খাবেন। আর আমি হচ্ছে এই যে এই দোকান থেকে কিনছি, আপনারা এই দোকান থেকে হচ্ছে আনারস আর কি খাবেন। আনারসটা খুবই ভালো। কাও, কি অবস্থা তোমাদের? হ্যালো দাও, হ্যালো হ্যালো। ওকে, আমরা হচ্ছে বার্মিস মার্কেট ঘুরে এখন হচ্ছে চলে আসলাম। সো বার্মিস মার্কেটটা সবচেয়ে বেশি বড়, যে যে জায়গায় গিয়েছি যতগুলা হচ্ছে মার্কেট দেখছি, বার্মিস মার্কেটটা হচ্ছে বেশি বড়। এখানে অনেক জিনিসপত্র পাওয়া যায়, আচার টাইপের বা অন্যান্য মেয়েদের সাজগোজের জিনিসপত্র, এছাড়াও শাড়ি, ফতুয়া, তারপরে মেয়েদের আর কি জামা কাপড় যা আছে সবই পাওয়া যায়, মোটামুটি তাঁতের তৈরি। সো এইখানে একটা জিনিস লক্ষ্য করলাম, যেটা হচ্ছে সবই মেয়ে, সব মানে যতগুলা দোকানে আছে সবগুলাই হচ্ছে দোকানে সেলসম্যান হচ্ছে মেয়েরা। তার মানে হচ্ছে এইটা আর কি, ওরা তো চাকমা, এজন্য ওরা হচ্ছে কি মাতৃ প্রধান, ওদের হচ্ছে ফ্যামিলি, এজন্য হচ্ছে সব মেয়েরা দোকানগুলাতে হচ্ছে আছে, ওরা হচ্ছে বিক্রি করতেছে সবকিছু। আর ছেলেদের কোনো কাজ নাই, ছেলেরা হচ্ছে চুপচাপ বসে থাকে, খাওয়া দাওয়া করে, তাছাড়া ওদের কোনো কাজ নাই। বেসিক্যালি এখানে হচ্ছে যারা মেয়েরা আছে তারাই সব কাজকর্ম করে। তারপর হচ্ছে ফলের দোকানে গেলাম, ওখানেও হচ্ছে যারা মেয়েরা ছিল ওরাই কাজকর্ম করতেছে। বেসিক্যালি এখানে আদিবাসীদের ভেতর যা যা দেখছি, ছেলেরা কোনো কোথাও কাজ করতেছে না, সব মেয়েরাই কাজ করতেছে। এই হচ্ছে আমাদের ঝুলন্ত ব্রিজ দেখা শেষ। এখন হচ্ছে এখান থেকে বের হব, যাব হচ্ছে পলোয়েল পার্কে। সো দেখা হচ্ছে কোথায়? পলোয়েল পার্কে। লেটস গো। আমরা এখন চলে আসছি পলোয়েল পার্ক। এই পলোয়েল পার্কটা পুরা ঘুরে দেখবো। তাহলে পলোয়েল পার্ক ঘোরা শুরু করা যাক। আমি এখন আছি হচ্ছে লাভ পয়েন্টে, পলোয়েল পার্কের লাভ পয়েন্টে। সো এখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য তালা। এই তালার একটা কাহিনী আছে। আমেরিকান প্রবাসী আলাউদ্দিন, তার স্ত্রী নাম হচ্ছে লিমা, তাকে নিয়ে হচ্ছে আসছিল এই রাঙামাটিতে কাপ্তাই লেকে ঘুরতে। সো হুট করে ঝড় বৃষ্টি শুরু হওয়ার ফলে তার স্ত্রী হচ্ছে নৌকা থেকে পড়ে যায়। সো তার ওয়াইফকে বাঁচানোর জন্য সেও নদীতে ঝাঁপ দেয়। তারপরে হচ্ছে একত্রে তারা দুজন মারা যায়। 3 দিন পরে হচ্ছে ডুবুরি লাশ পায়। কিভাবে? তারা দুজন আলিঙ্গনরত অবস্থায় লাশ পায়। সো এটা একটা ভালোবাসার অনেক উজ্জ্বল দৃষ্টান্ত। কেন? মৃত্যু ও ভয়ও তাকে পিছপা করতে পারে নাই, সে তার ওয়াইফকে এত ভালোবাসতো। সো যেখানে লাশ পাওয়া যায় তার পাশেই হচ্ছে পলোয়েল পার্ক গঠন হয়। আর এই পলোয়েল পার্কে হচ্ছে তাদের উদ্দেশ্য করে একটা হচ্ছে লাভ পয়েন্ট দেয়া হয়। আর এই যে তালা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অসংখ্য প্রেমের তালা। তো এখানে হচ্ছে যারা আর কি তালা মারছে, এখানে আর কি নাম দেয়া আছে, S+J এগুলা দেয়া আছে। কেন দেয়া আছে? তারা হচ্ছে দীর্ঘদিন একত্রে থাকতে চায়, সারা জীবনই একত্রে থাকতে চায়। তো যাই হোক, তাদের স্মৃতি রক্ষার্থেই হচ্ছে এই লাভ পয়েন্ট হচ্ছে বানানো হয়েছে। আপনারা যদি চান পলোয়েল পার্কে আসতে পারেন এবং লাভ পয়েন্টে তালা মারতে পারেন। বলেন কি? এখন আছি আমি হচ্ছে পলোয়েল পার্কের ঝুলন্ত ব্রিজ। এটা হচ্ছে মূলত ঝুলন্ত ব্রিজ, বাট আসলে মূলত ঝুলন্ত ব্রিজ আবার নাই। যে এখানে হচ্ছে এটা হচ্ছে কেবলের সাহায্যে হচ্ছে ঝোলানো, কেবলের সাহায্যে হচ্ছে ঝুলিয়ে দেয়া উপরে এই যে কেবল, আর নিচে কোনো সাপোর্ট নাই। এটাই হচ্ছে মূলত ঝুলন্ত ব্রিজ। সো যাই হোক, এই ঝুলন্ত ব্রিজটা খুবই ছোট। ট্যুরে তো আসছেন। একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। হ্যাঁ আসছি, অবশ্যই ট্যুরে আসছি। আচ্ছা, ট্যুরে
এসে কেমন লাগতেছে আর কোন পয়েন্ট ভালো লাগছে কোন পয়েন্ট খারাপ লাগছে? আসার আগে ভাবছিলাম ভালো লাগবে না, বাট আসার পর অনেক ভালো লাগতেছে, অনেক এনজয় করছি সবার সাথে। ভালো এখন পর্যন্ত মানে এমন কিছু না যেটা ভালো লাগে নাই, খুবই এনজয় করতেছি। খালি এখন যে প্লেসে দাঁড়ায় আছি এই প্লেসটাই কেন জানি আমার ভালো লাগতেছে না, আমি জানি না। ভালো লাগে হ্যাঁ, নাই। এটাই আমার ভালো লাগতেছে না। মানে এটা পার্ক, আমি বুঝতে পারছি পার্ক হিসেবে সবাই আসবে আড্ডা দিবে, বাট তাও মানে ঘোরার মতো কিছু পাচ্ছি না। খালি একটা জিনিস দেখছি, এটা কি আমি আসলে বুঝতেছি না। এই আর সারাদিন পরে এখানে এসে এক কাপ চা খাইতে পারছি, এটা প্লাস পয়েন্ট, এই আর কিছু না। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। ট্যুর কেমন লাগলো? ট্যুর ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ, মানে কম খরচের মধ্যে আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। কোন পয়েন্ট ভালো লাগছে আর কোন পয়েন্ট খারাপ লাগছে বেশি? আমার কাছে মানে জায়গা প্লেসের মধ্যে হ্যাঁ। কোন প্লেসটা, আচ্ছা প্লেসের মধ্যে আমার কাছে অবভিয়াসলি ঝর্ণাটা খুবই ভালো লাগছে। মেবি ওটার নাম শুভলং ঝর্ণা ওর সামথিং, শুভলং। শুভলং ঝর্ণা, ওইটা ভালো লাগছে। আর সবচেয়ে খারাপ লাগছে, খারাপ আপাতত এটা লাগতেছে লাভার্স পয়েন্ট। এটাকে আমি আমার মতো আমার ইয়ের জন্য কিছুই পাই নাই, আচ্ছা কথা আমার এজের জন্য এখানে ঘোরার মতো কিছু পাই নাই। কোন ক্লাসে পড়েন? ক্লাসে আমি ভার্সিটিতে পড়ি। কোন ভার্সিটি অনার্স? হ্যাঁ, ইস্টার্ন ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্ট, 3rd ইয়ার। বলেন কি? আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক বড়। তাহলে বলেন যে আপনার এজের জন্য পান নাই। হ্যাঁ, মানে আমার জন্য এটা মনে হয় না, এটা আমার কাছে খুবই ভেগ মনে হয়েছে এইসব, মানে জাস্ট কপি বিভিন্ন জায়গার, আর কিছুই না। বাই দ্য ওয়ে, আপনারা দেখে মনে হয় না যে আপনি অনার্স 3rd ইয়ারে হ্যাঁ, পড়েন? আমি জানি। আমি অবাক মানছি। আচ্ছা ঠিক আছে, ওকে, আর কিছু? না, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার আচার আচার, আচার আনো যাও, আচার। আসসালামু আলাইকুম। আমি এই রাঙামাটি অনেকগুলো স্পট ঘুরলাম, প্রায় 7টা থেকে 8টা স্পট ঘোরা হয়েছে আমার। এখান থেকে প্রত্যেকটা স্পটই খুবই সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে মনোমুগ্ধকর। কিন্তু সবচেয়ে সুন্দর এই 7টা থেকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ঝর্ণাটা। এই ঝর্ণাটা আমার খুবই ভালো লেগেছে। আর তাছাড়া যতগুলো ঘুরলাম আদিবাসী গ্রাম, এই ঝুলন্ত ব্রিজ, পলোয়েল পার্ক। তো পলোয়েল পার্ক সেকেন্ডে থাকবে অবশ্যই। এই ঝুলন্ত ব্রিজ আমি মনে করি সবার শেষে থাকা উচিত, কারণ এখানে তেমন দেখার কিছু নাই, শুধু একটা ব্রিজ। এখানে শুধু একটা, বেশি বড়ও না অবশ্য, খুবই ছোট, এখান থেকে তাকালেই শেষ হয়ে যায়। তো এটা একটা টুরিস্ট স্পট হিসেবে আমার ততটা ভালো লাগেনি। ধন্যবাদ। রাঙামাটি ট্যুরের খরচ 1000 টাকা, এর সাথে কিছু হিডেন চার্জ ছিল। সব মিলে আজকের ট্যুরটা আমরা 1500 টাকায় কমপ্লিট করি। ট্যুরটার সার্বিক দায়িত্বে ছিল লেক্সাস ট্যুর অ্যান্ড ট্রাভেলস বিডি। স্বল্প খরচে যদি আপনারা ট্যুর দিতে চান তাহলে লেক্সাস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার ভিডিও দেখে যদি বুকিং করেন তাহলে তো ডিসকাউন্ট থাকছেই। তো রাঙামাটি ট্যুর এ পর্যন্তই। সবগুলা স্পট মোটামুটি ঘুরে দেখছি, সবগুলাই মোটামুটি ভালো ছিল। অপিনিয়ন হচ্ছে আমরা কয়েকজনের থেকে অপিনিয়ন নিছি, সো অপিনিয়ন তারা যেটা দিছে ওরা ভালোই দিছে, এই জন্য আমি আর কোনো অপিনিয়ন দিচ্ছি না, ইনফ্যাক্ট কোনো রেটিংও দিচ্ছি না। শুধু বলবো এটাই যে এটা হচ্ছে পলোয়েল পার্ক, আর বাকিগুলা সব হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, ন্যাচারাল। আর এটা হচ্ছে মানে মনুষ্য সৃষ্টি আর কি, মানুষ তৈরি করছে, এটা একটা পার্ক। বাট পার্ক প্লাস নেচার দুইটা মিলে ওভারঅল ট্যুরটা খারাপ ছিল না, ভালোই ছিল। সো রাঙামাটি ট্যুর এ পর্যন্তই। দিস ইজ ওয়াসিক হোসেন স্বাধীন, সাইনিং আউট।